স্বৈরাচার পতন হওয়ার পরেও ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলামের তার চারিত্রিক তার আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই চাকরি করেও তিনি এই সরকারের বিতর্কিত করার জন্যই তিনি সংখ্যালঘুদের টার্গেট নিয়ে প্রতিষ্ঠান থেকে সাসপেন্ড করেছেন। ঝিনাইদহ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর সুশেন্দু কুমার ভৌমিককে রাত 8:30 জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে এসে বাধ্যতামূলক অবসরের আবেদন করিয়ে নিয়েছেন। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে ঝিনাইদহ যে চক্ষু হসপিটালটি এতদিন সুনামের সাথে কাজ করে এসেছে, সেই চক্ষু হসপিটালে তিনি এডিসি এবং তার যে সভাসদবর্গ আছে তাদেরকে প্রতি মাসে ওখানে 30,000 টাকা করে মাসহারা তোলে। এবং আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের অধীনে যে সকল প্রতিষ্ঠান তিনি পদাধিকারী বলে সভাপতি আছেন, সেই সকল প্রতিষ্ঠানে এডিসি শিক্ষা সহ যারা যুক্ত আছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করেন তাদের অতিরিক্ত সুবিধার জন্য তিনি সেই সব জায়গায় চিঠি পাঠিয়েছেন এবং প্রত্যেক মাসে কোনো জায়গা থেকে 30,000, কোনো জায়গা থেকে 10,000, কোনো জায়গা থেকে 5,000 করে প্রতি মাসে জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদা তুলছেন অফিসিয়াল ফরম্যাট দেখিয়ে। এবং আমাদের ছাত্রদের এই আন্দোলনকে তিনি নানাভাবে বিতর্কিত করতে চেয়েছেন। সর্বশেষ তিনি মেয়েদের সম্পর্কে মন্তব্য করেছেন। আপনারা জানেন যে এই আন্দোলনকে চাঙ্গা রাখার জন্য এই সরকার, বিগত সরকার কিন্তু পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল। সেই সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল। জেলা প্রশাসক তিনি মন্তব্য করেছেন, অত্যন্ত নোংরা এবং কুৎসিত মন্তব্য করেছেন মেয়েদের নিয়ে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কিভাবে পড়ে, তাদের টাকা পায় কোথার থেকে, তারা তো বাড়ির থেকে টাকা আনে না, তাদের সম্পর্কে অনেক কথা শোনা যায়। এই দুঃখজনক কথার কারণে আমাদের নারী যে সমস্ত ছাত্র বন্ধুরা রয়েছে তারা ডিসির এবং আজকে সকল ছাত্র সমাজ চলে এসেছে এই ঝিনাইদহ থেকে এই অবৈধ এবং এই স্বৈরাচারের লেসপেন্সারের ডিসি মহোদয়কে এখনই এই মুহূর্তে ঝিনাইদহ থেকে চলে যেতে হবে। আমরা আসার একটাই কারণ যে আমরা সে 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি এই জেলা প্রশাসক এখানে বসে এই চেয়ারকে অপমান করতেছে বারবার, এবং সে এখানে বসেই সমস্ত রকমের দুর্নীতি, কালোবাজারে, অনিয়ম এটা পরিচালনা করেই যাচ্ছে। ঠিক আছে, এটা ছাত্র সমাজ মেনে নেবে না। ছাত্র সমাজ যেহেতু স্বৈরাচার হাসিনাকে তাড়াইতে পেরেছে, অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিসি, এসপি, প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে যারা অনিয়মের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, এই ছাত্র সমাজ এটা কখনোই মেনে নেবে না। আসলে তো এখন বলবো যে দুর্নীতি হচ্ছে রক্তে রক্তে মিশে গেছে এক প্রকার। তবে আমরা শুনতেছি ইতিমধ্যে অনেক এভিডেন্স আসতেছে আমাদের কাছে, প্রমাণ সাপেক্ষে যদি কিছু পাই তো আমি বলবো যে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, ঝিনাইদহ জেলাকে একমাত্র বাংলাদেশের একাংশ হিসেবে ঝিনাইদহ জেলাকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, সে পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি। 5 তারিখ স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা লক্ষ্য করেছি যে অতীতে যা করেছে সেই পূর্বের মতনই অহংকারী মনোভাব, দাম্ভিকতা দেখিয়ে তিনি সেই অপকর্মগুলো জেলা প্রশাসক মহোদয় চালিয়ে গিয়েছেন, যার ফলে আমরা লক্ষ্য করছি যে এইটা যদি এভাবে চলতে থাকে তাহলে এই ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ঝিনাইদহ এটা কলঙ্কিত হবে। এই জন্য আমরা তার বিরুদ্ধে যেহেতু অ্যাকশন নিয়েছি এবং তাকে পদত্যাগের জন্য প্রেশার ক্রিয়েট করেছি, সামনেও যারা আপনারা তাদের কথা বলছেন আমরা তাদের বিষয়ে খতিয়ে দেখব, যদি এরকম প্রমাণ পাই অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। শুধু এটাই শেষ না, আমাদের পদক্ষেপ এই ঝিনাইদহে, যেহেতু আমরা ঝিনাইদহের কৃতি সন্তান, ঝিনাইদহের মানুষ, ঝিনাইদহের দায়িত্ব নিতে পারি, তাই ঝিনাইদহের যত অফিসে দুর্নীতিবাজ থাকবে সকলকে আমরা এই অবস্থা করব। দুর্নীতিবাজ থাকলেই তার রক্ষা নাই। ছাত্র সমাজের দাবি দুর্নীতিবাজ থাকবে না এই ঝিনাইদহে। এবং শেখ হাসিনার যে খুনি হাসিনা যে খুন করিয়েছে সারা দেশে, যে অরাজকতা সৃষ্টি করেছে, এর লেসপেন্সারি বলে কেউ থাকবে না এই দেশে, এই ঝিনাইদহে। এবং আমাদের এই ঝিনাইদহের সার্কেল, সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং ফরিদ, যিনি নিজেকে একজন টোকাই বা ক্যাডার ফরিদ বা বলেন যে টাইগার ফরিদ হিসেবে তিনি নিজেকে পরিচিত করেন, ছাত্রলীগের সাবেক কর্মী। এই মীর আবিদুর রহমান ছাত্রলীগের সাবেক কর্মী, তার অপসারণ আমরা নিশ্চিত করেছি। এইভাবে সকল প্রতিষ্ঠানকে, সকল প্রশাসনকে আমরা সচেতন করতে চাই যে আর কোনো ক্যাডার ভিত্তিক, আর কোনো স্বৈরাচারী মনোভাব বা আর কোনো যাতে না হয়, বা যেখানে আমরা বলবো যে দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা অফিসে যাবো, প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিমুক্ত করবো। আমাদের এই লড়াই সংগ্রাম চলবে, আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। ধন্যবাদ। আমরা ছাত্র সমাজ ঝিনাইদহ জেলার প্রত্যেকটা অঙ্গ সংগঠন আমরা ডিসি কোর্টে অবস্থান নিয়েছি। এই দুর্নীতিবাজ ডিসি এবং শেখ হাসিনার আজ্ঞাবহ ডিসিকে আমরা ঝিনাইদহ থেকে অপসারণ করেছি। আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশকে সংস্কার করার জন্য
ঝিনাইদহের যতগুলো দুর্নীতিবাজ অফিসার আছে প্রত্যেকটা অফিসে আমরা যাব, প্রত্যেকটা দুর্নীতিবাজ অফিসারদের আমরা এখান থেকে তাড়াবো। শুধু অফিসার না, যারা বিনা ভোটে এই ঝিনাইদহে বিভিন্নভাবে শেখ হাসিনার আজ্ঞাবহ ভাবে যারা মেয়র আছে, যারা উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, প্রত্যেককে আমরা ঝিনাইদহ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। সরকারিভাবে রবিবার থেকে ক্লাস পরীক্ষায় সব জায়গায় ফিরে যেতে বলা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাসে ভিসি নেই বা দায়িত্বশীল অধ্যক্ষ এগুলো নেই। যতটুকু যায় আছে অনেকে পদত্যাগ করেছে ভয়ে। এই খুনি হাসিনার মদতপৃষ্ট যারা অনেকে পালিয়ে চলে গেছে। বিভিন্ন ডিন এবং অন্যান্য শিক্ষকরা এই দায়িত্ব নিতে পারছে না। নিরাপত্তার বিষয় আছে শিক্ষার্থীদের। তো আশা করছি খুব দ্রুতই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস করবে।